2020-এর প্রজাতন্ত্র দিবসে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র ভারতবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। সবাগ্রে সর্বপ্রথম স্যালুটটি জানিয়ে আমার অন্তরের সশ্রদ্ধ শ্রদ্ধা নিবেদন করি ওইসব মহান ব্যক্তিত্বদের প্রতি যারা বুদ্ধিজীবী, সত্যবাদী, পণ্ডিত, পুরোহিত, শিক্ষাবিদ, আইনবিদ, গবেষক এবং সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি অমুসলিম হিন্দু মহোদয়গণ, যারা সংখ্যায় অসংখ্য অগণন, ওনাদের প্রতি একবার নয় বারবার স্যালুটটি জানাতে ইচ্ছে করছে আমার। কোনো রাজনীতির নেতার মুখে নয়, ওনাদের প্রতিবাদী কণ্ঠে শুনেছি প্রকৃত ধার্মিকের তত্ত্ব কথা তুলে ধরেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সত্যকে উদ্ঘাটন করে ভারতবর্ষের সাধারণ মানুষের জ্ঞান চক্ষুকে খুলে দেবার চেষ্টা করে চলেছেন। ভারতবর্ষের আকাশের কালো মেঘকে ইতিহাসের সত্যতা দিয়ে মুছে সরিয়ে সত্যের আলো পৌঁছে দেবার চেষ্টা করে চলেছেন। পরম করুণাময় ঈশ্বর আল্লাহর কাছে এই প্রার্থনা করি, ওনাদের মতো সত্য বলার তৌফিক যেন ভারতবর্ষের প্রতিটি মানুষের হয়। রবীন্দ্রনাথের ভাষায় বলি, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠায়ছ বারে বারে, এই দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো, বলে গেল অন্তর হতে বিদ্বেষ বিষ নাশু। যুগে যুগে অবতার এসেছেন এই ধরা পৃষ্ঠে, তাদের মূল মন্ত্রই হল সত্য। রামকৃষ্ণ, বিবেকানন্দ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের বাণী নিয়ে এসেছেন। পরহিতায় জীবন পাক করতে ওরা কুণ্ঠিত ছিলেন না। কোরআনে আছি, বেদ পুরাণেও আছি আমি সত্য। তাই আমার একান্ত কামনা আপনাদের মহৎ প্রচেষ্টা সফল হোক, ভারতবর্ষের প্রতিটি মানুষের কানে কানে পৌঁছে যাক আপনাদের অমৃত বাণী, সত্য ইতিহাস। কারণ জয় রাম রহিমের নয়, জয় হোক সত্যের, জয় হোক মানবতার, জয় হোক মানুষের। ইংরাজের চক্রান্তে ভারত ভেঙে দুভাগ হলো, আজ কাদের চক্রান্ত? একটু ভাবুন কাদের চক্রান্তে আমরা ইতিহাসের কালো দিনটাকে ফিরিয়ে আনতে চলেছি, সেই পরাধীনতার শিকল পড়তে চলেছি। যখন ভারত ভেঙে দুভাগ হলো, কবি নজরুলের হৃদয় ভূমিতে উঠল ঝড় তুফান। কবির বুক ফাটা আর্তনাদ বেরিয়ে এলো তার কলমে। কবি বলে উঠল, দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে বাজিপথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত, কি আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। অসহায় যাতে মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমূর্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি ডুবিছে মানুষ, সন্তান মোর মা। কান্ডারি হুঁশিয়ার। ভারতবর্ষের ঐতিহ্য ইতিহাসকে অক্ষুণ্ণ রাখার দায়িত্ব, কর্তব্য কবি, শিল্পী, সাহিত্যিক, সাধারণ অসাধারণ সমস্ত ভারতবাসী। ভারত আবার শ্রেষ্ঠ আসন লবে। সমস্ত সুচেতনা সম্পন্ন জ্ঞানী গুণীদের আর একবার স্যালুট জানিয়ে শেষ করলাম। ধন্যবাদান্তে আপনাদের স্নেহধন্য কাজী আখতার হোসেন।